আসসালামু আলাইকুম। অটোক্যাডের দ্বিতীয় পর্ব। আজকে আমরা শিখব অটোক্যাডে কিভাবে পেজ সেট আপ করতে হয় এবং ফাইল সেভ করতে হয়। অটোক্যাডে আমরা ঢুকবো। অটোক্যাড 2016 এই সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করব। তো একটু ওয়েট করতে হবে, যেহেতু ভারী সফটওয়্যার। তারপর আমরা স্টার্ট ড্রয়িং এটাতে ডাবল ক্লিক করব। একটু লোডিং হবে। তো দেখেন, এটা হচ্ছে অটোক্যাডে ওয়ার্ক এই যে ইন্টারফেস। তো আমরা যখন অটোক্যাডে কাজ করব তখন এটাতে আমাদের ইউনিট সেট আপ করতে হবে, মানে পেজটা সেট আপ করতে হবে। আমি ইঞ্চিতে নিব, না ফিটে নিব, না মিটারে নিব, না মিলিমিটারে নিব। তো এটার জন্য আমাকে কি করতে হবে, কম্পিউটারে কম্পিউটারে কিবোর্ড অপশনে ইউএন লিখে এন্টার দিতে হবে। ইউএন এন্টার, ইউএন এন্টার, মানে ইউনিট লিমিটস। এটা দেখেন এখানে লেখা আসছে ড্রয়িং ইউনিট। তো আমরা কি করব, এখানে এখানে দেখেন টাইপ লেখা আছে, লেন্থের নিচে টাইপ। তো লেন্থের নিচে যে টাইপ লেখা আছে এটাতে ডেসিমেল লেখা থাকে। তো আমরা কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমরা যারা আর্কিটেকচারাল আছি তারা আর্কিটেকচারাল সিলেক্ট করব, আর যারা ইঞ্জিনিয়ারিং আছি যেমন সিভিল ইঞ্জিনিয়ার তারা আমরা ইঞ্জিনিয়ারিং ক্লিক করব। তো বাকিগুলো আমাদের দরকার নেই। তো আমি ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করার পর এই যে দেখেন নিচে আরেকটা লেখা আছে প্রিসিশন। তো এটার কাজ কি, এটা যদি আমি 0 ফিট 0 ইঞ্চিতে নেই তো আমাকে ওই নির্দিষ্ট মাপটাই দেখাবে, মানে 1 ফিট নিলে 1 ফিটই দেখাবে, এর বাড়তি কোনো অংশ দেখাবে না। আর যদি আমরা নিচেরটা নেই 1 ফিট 2 ইঞ্চি নেই তাহলে আমাকে 1 ফিট 2 ইঞ্চি দেখাবে বা 3 ইঞ্চি দেখাবে। এটা পরবর্তী ইঞ্চিটা দেখাবে, এটা শুধু ফিটে, এটা শুধু ইঞ্চিতে। তো এইভাবে বাকিগুলো। তো আমরা এই প্রথমটাতে রাখবো। দেখেন এইখানে ইঞ্চি দেওয়া আছে, ফিট আছে, মাইলস আছে, মিলিমিটার আছে, মিটারস আছে, আর অনেকগুলো অপশন আছে। তো আপনি কোনটাতে কাজ করবেন? তো আপনি ফিটে কাজ করতে চাইলে ফিটে রাখবেন, মিটারে কাজ করতে চাইলে মিটারে রাখবেন। তো আমি ইঞ্চিতেই রাখবো। তো আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। তো এটা ওকে দিয়ে দিবেন এইখানে। ওকে। তো ড্রয়িং ইউনিট সেট আপটা হয়ে গেল। এরপর আপনার ডাইমেনশন সেট আপ করতে হবে। ডাইমেনশন সেট আপ করার জন্য কি করতে হবে, ডি লিখে এন্টার দিতে হবে। মাউস এই কার্সরটা এইভাবে রাখা অবস্থায় কিবোর্ডে ডি লিখবেন, ডি এন্টার। এই যে দেখেন ডাইমেনশন স্টাইল ম্যানেজার এরকম একটা বক্স চলে আসবে। তো এটাতে আমরা সেট আপ করার জন্য কি করব, এই মডিফাই লেখা আছে, এই দেখেন সেট কারেন্ট, নিউ, মডিফাই, ওভাররাইট, কম্পেয়ার। তো আমরা কি করব, মডিফাই অপশনে ক্লিক করব। এই মডিফাই অপশনে ক্লিক করার পর দেখেন এই যে লাইন্স, এইখানে যে অপশনগুলো আছে কালার এইগুলা, তো এইগুলো আমরা বাই লেয়ার করে দিব, এটাও বাই লেয়ার করে দিব। তো আপনারা চাইলে এটা করতে পারেন, না করলেও সমস্যা নাই। তারপর সিম্বল এরো, এখানে আপনি এরো কোন স্টাইলের নেবেন এই দেখেন সব স্টাইলের আছে, চেঞ্জ করতে পারবেন। তো আমি চেঞ্জ করতেছি না এখন। এই যে টেক্সট লেখা আছে, টেক্সট দেখেন এটা হচ্ছে টেক্সট হাইট। আপনি এই লেখাটা কতটুকু বড় দেখবেন। তো আমি এখানে দিলাম 8 ইঞ্চ, শুধু 8 লিখে এন্টার দিলাম। এই দেখেন 8 ইঞ্চ পর্যন্ত এটা আমাকে বড় দেখাবে। আমি যদি এখানে 12 ইঞ্চি দিতাম, 12 লিখে এন্টার দিতাম, তাহলে 12 পর্যন্ত আমাকে বড় দেখাবে। তো আমি যত এইখানে দিয়ে এন্টার দেব তত আমাকে দেখাবে। এখানে হচ্ছে ফিট, তো এটা চেঞ্জ করার দরকার নাই। প্রাইমারি ইউনিটস, মডিফাই ডাইমেনশন স্টাইলে স্ট্যান্ডার্ডে প্রাইমারি ইউনিটস এটা আপনাকে সেট আপ করতেই হবে। তো এটা করার জন্য কি করতে হবে, ডেসিমেলের জায়গায় আমরা প্রথমে যে ইঞ্জিনিয়ারিং দিছিলাম তো ইঞ্জিনিয়ারিং দেব। যদি আমরা আর্কিটেকচারাল দিই আর্কিটেকচারাল দেব, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং দিছি এইখানে ইঞ্জিনিয়ারিং দেব।
তারপর আমরা এখানে কি সেট করছিলাম, এই প্রথমটা দিব। দেওয়ার পর আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। এখানে অ্যালাইনমেন্টস ইউনিটস আছে, এগুলা এগুলা চেঞ্জ করার দরকার নাই, শুধু প্রাইমারি ইউনিটসটা আমাকে চেঞ্জ করতেই হবে। তো তারপর আমরা কি করব, ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে দেখেন সেট কারেন্ট, এই সেট কারেন্টে আমরা দুইবার ক্লিক করব বা দুই তিনবার ক্লিক করার পর ক্লোজ দিতে পারি বা এখানে ক্রসও দিতে পারি। তো আমি এটা ক্রস করে দিলাম। তো দেখেন এটা আমার সব কিছু সেট আপ হয়ে গেছে। তো আমি চেক দিয়ে দেখব যে ঠিক হয়েছে কিনা। এই দেখেন প্রথমে একটা লাইন আছে, এই লাইনটাতে ক্লিক করার পর আমি এইখান থেকে যদি এদিক নিই, দেখেন এটা আঁকা বাঁকার মতো দেখাচ্ছে, উপরের দিকে নিলে উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে নিলে নিচের দিকে যাচ্ছে। তো আমি এটাকে কি করব, লাইনটা সোজা অবস্থায় নিব। সোজা অবস্থায় নিলে আমাকে কি করতে হবে, তো এরকম অপশন আসলে এটা আপনারা ক্লিক দিবেন, কারণ এটা আপনাকে দেখাচ্ছে জেনুইন ভার্সন ইউজ করার জন্য। তো আমরা তো ক্র্যাক ভার্সন ইউজ করতেছি, মানে ফ্রি ভার্সন, তো এটার জন্য ক্রস দিবেন। তো দেখেন ওইটা চলে গেছে, সমস্যা নাই, ওটা যে কোনো সময় আসতে পারে। তো দেখেন ওটা লাইন এটা যে আঁকা বাঁকা আসতেছে, তো আমরা এটাকে সোজা করব। এটাকে সোজা করব কিভাবে, কম্পিউটারে কিবোর্ডে ফাংশন F8 ক্লিক করবেন, ফাংশন চেপে ধরে F8, এই দেখেন এটা সোজা হয়ে গেছে। আমি যদি এখন উপরের দিকে নিই, উপরের দিকে যাবে না, শুধু সোজা যে অবস্থায় আছে এদিকে যাবে, এই দেখেন যাচ্ছে না এখন। তো আমি এটা কি করব, 10 ফিট নেব, 10 ফিট, এন্টার, আবার এন্টার। দেখেন এটা আমার 10 ফিট হয়ে গেছে। তো এটা আমার 10 ফিট হয়েছে কিনা এটা আমি চেক দিব কিভাবে, এই দেখেন উপরে এই যে হোম অপশনে ডাইমেনশন লেখা আছে, এই ডাইমেনশন আমি একটা ক্লিক করব, ক্লিক করার পর এইখানে একটা ক্লিক করব, এইখানে একটা ক্লিক করব। এই যে দেখেন আমি যদি উপরের দিকে উঠাই, দেখেন পুরো 10 ফিট, আমি 10 ফিট নিয়েছিলাম, ডাইমেনশনে এখানে আমাকে 10 ফিটই দেখাচ্ছে, তার মানে কি পেজ সেট আপ আমার ঠিক আছে। তারপর আবার এন্টার দিলাম। তো আমি প্রথমে দেখাইছিলাম প্রথম পর্বে এই যে এক্স ওয়াই যেটা আছে ইউসিএস আইকন, তো এটা নির্দিষ্ট জায়গায় রাখার জন্য। তো আমি ওই পেজটা সেভ করি নাই, সেজন্য আমার এই পেজে আমাকে এরকম দেখাচ্ছে। তো আমি এটা কি করব, নির্দিষ্ট জায়গায় নিব। নির্দিষ্ট একটা জায়গায় নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, নির্দিষ্ট জায়গা বলতে এই যে এই পাশে যে কোনায় মডেল, এই কোনায় এই জায়গায় আমি রাখবো। তো এই যে দেখেন হলুদ অপশন আসবে, হলুদ অপশন আসলে তো আমি মাউসের রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করলে এই যে দেখেন এখানে লেখা আসছে ইউসিএস আইকন সেটিং। ইউসিএস আইকন সেটিং এর পরে শো ইউসিএস আইকন এট অরিজিন, এটাতে আমি শুধু ক্লিক করে দিব জাস্ট। দেখেন নির্দিষ্ট জায়গায় চলে গেছে। তো আমি যদি পেজটা এখন নাড়াচাড়াও করি, তো সেটা আমার কি নির্দিষ্ট জায়গায় থাকবে। এই যে দেখেন এটা উপরের দিকে আসলেও নির্দিষ্ট জায়গায় চলে গেছে। তো জুম আউট জুম ইন করলেও নির্দিষ্ট জায়গায় থাকবে, দেখছেন এই যে কোণারটা। তো আমি এটা ডিলিট করব কিভাবে, এই যে উপরে যে ডাইমেনশনটা নিছি এটা আমি ডিলিট করব কিভাবে, দেখেন এটাকে মাউসে ক্লিক করে ডিলিট অপশনে যদি আমি ক্লিক করি ডিলিট হয়ে যাবে। তো মাউসে একটা ক্লিক করে যদি আমি এইভাবে নিই, দেখেন তারপর এটা সিলেক্ট হয়ে যাবে। তো যদি মাউসের আমি এই পাশ থেকে নিই তাহলে দেখেন সিলেক্ট হচ্ছে না। তো মাউসের ডান দিক থেকে আমি কি করব, বাম দিক পর্যন্ত নিব। তো যাই হোক ডাইমেনশন দিয়ে এটা আমি পেজটা সেভ করে রাখবো এই দ্বিতীয় পর্বে। তো আমি এটা পেজটা সেভ করব কিভাবে, এই যে দেখেন এইখানে যে হোম মেনু আছে বা এ একটা অপশন আছে, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর সেভ এস, সেভ এসে ক্লিক করব। দেখেন আমি কোথায় সেভ করব, এখানে দেওয়া আছে ডকুমেন্ট। তো ডকুমেন্টে লেখা আছে ড্রয়িং ওয়ান। তো যেহেতু ড্রয়িং ওয়ান নামে আমার মনে হয় এখানে একটা আছে, তো আমি এখানে ড্রয়িং 1 2 দিলাম, বা এখানে দিলাম লার্ন, LEARN। তো আমি লার্ন লিখে এটা আমি সেভ করব। তো এই দেখেন নিচে যে যে অপশন আছে অটোক্যাড ড্রয়িং, তো এখানে আপনি অটোক্যাড কোন ভার্সনে সেভ করবেন, 7 আছে, 10 আছে, 13 আছে। তো আমরা 13ই সেভ করব।
সেভ করার জন্য এই যে দেখেন সেভ অপশন যেটা আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এটা আমার কি সেভ হয়ে যাবে। তো এরপর আমরা কি করব, চলে আসব। আজকের পর্ব এই পর্যন্তই। তো আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও পেতে পাশে থাকুন। তো এরপর আমরা কি করব, ক্রস অপশনে ক্লিক করব। দেখেন ক্রস অপশনে ক্লিক করার পর আমার এখানে আসছে কি ইয়েস, নো, ক্যান্সেল। এর মানে কি, এটা যদি আমি আবার সেভ করতে চাই, যদি ইয়েস দিই তাহলে সেভ হয়ে যাবে, আর যদি নো দিই তাহলে এটা একবারে চলে যাবে। তো এটা আমি কাজ করা অবস্থায় যদি কন্ট্রোল এস দেই তাহলে এটা কি সেভ হয়ে যাবে। তো কন্ট্রোল এস দেওয়ার পর আমি এটা কি করলাম, ভেগে চলে আসলাম। এই দেখেন ভেগে চলে আসার পর এখন আমার কিন্তু ওই অপশনগুলো দেখাচ্ছে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই।